বেরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এই জবানে অনেক পাওয়ারফুল লোক এসেছে, কিন্তু আল্লাহ জবানে কথা দিয়েছে, এই কথাকে বলার সময় বার করার সময় একবার ভাবা দরকার, এই কথাটা আল্লাহ দ্বীনের বিরুদ্ধে চলে যাচ্ছে না তো। এই জবান আল্লাহ দিয়েছে, আমি এই জবানে মন্দ কথা বলবো না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে গালিগালাজ করবো না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে মিথ্যা বলবো না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে মিথ্যা সাক্ষী দেব না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে কোন বেঈমান জালিমের ঝান্ডা ধরে শিরকি স্লোগান দেব না। আল্লাহ জবান দিয়েছে, এই জবানে আমি মা বাপকে ডাকবো, এই জবানে আলেমদেরকে সালাম দেবো, মুমিন মুমিনাকে সালাম দেবো, এই জবানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। এই জবান আল্লাহ দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাকাম গুলোকে আল্লাহ যদি সুযোগ দেয়, নবী মিম্বারে উঠে খুলে 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 দুনিয়ার মানুষকে শোনাবো। কই গো দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আল্লাহ এত মাকাম এত সম্মান দিয়েছে, আমার নবীর মুখ দিয়ে যেটাই বেরিয়েছে ওইটা শরিয়াত হয়ে গেছে। আল্লাহ শুনছেন? তাহলে এই জবান আল্লাহ যদি না দিত আমি বলতে পারতাম, এই জবান দিয়েছে আল্লাহ। এখন যদি আমি কুঞ্জুসি করি, নবীর কথা বলবো না, ওলিদের কথা বলবো না, তাহলে আল্লাহ তো কিয়ামত দিন ধরবে। এই তুই সব বলতে পারলি, নবীর কথা বললি না কেন? তাহলে আপনাদের ঘরে আল্লাহ ধরবে না? এই তুই তো সবই বললি, যেটা বললে আমি খুশি নাই সেটাও বলেছিলিস, বদমাইশ। কমসে কম দরুদটা পড়িসনি কেন? সুবহানাল্লাহ বলিসনি কেন? আমার নবীর কথা শুনে কেন নারে তাকবীর আল্লাহু আকবার বললি না? কি আমরা নবীর প্রশংসা শুনলে তাকবীর কার দিই? নবীর না আল্লাহর? নবীরও দিই, আল্লাহর বেশি করে দিই। কেন দিই? কেন আমরা জানি এই কোয়ালিটিটা বানানে ওয়ালা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর যত প্রশংসা করব, মূলত সম্মান কার বাড়ছে? আল্লাহর। আমরা মূলত সম্মান বা মাকাম বাড়া নাউজুবিল্লাহ বাড়াতে তো আমরা পারি না। বুঝাতে চাইছি কার প্রশংসার আলোচনা করছি? আল্লাহরই আলোচনা করছি। কেন? স্বাভাবিক, কোন জিনিসের যখন প্রশংসা করা হয়, মূলত ওই জিনিসটা যে তৈরি করেছে তার প্রশংসার সঙ্গে জড়িয়ে থাকে। নবী পাকের প্রেমিকেরা, আসল জবানে কথা দিয়েছে, এই জবানে দুনিয়ার কোন জালিমের পিছনে স্লোগান না দিয়ে এই জবানে তুমি আল্লাহ আল্লাহ করো, এই জবানে দরুদ শরীফ পড়ো, এই জবানে মা বাপকে সালাম দাও, আলেমদের ঘরে সালাম দাও, এক মুমিন এক মুমিনা এক মুমিনাকে সালাম দাও, এ যুবক শুয়ে রেখে দাও, এই জবানে তুমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। যদি না করে থাকো, কিয়ামতের দিনে জীবের জবানের কিন্তু আল্লাহ কৈফিয়ত নেবে। কারণ এই দুনিয়ায় অনেক মানুষ আছে, তোমার আমার মতো সুন্দর মুখ রয়েছে, কথা বলতে পারে না। আল্লাহ পাক বড় নিয়ামত করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, তুমি যেখানেই যাবে, সুযোগ যদি আল্লাহ তোমাকে দেয়, তুমি সেখানে গিয়ে শোনাবে। শোনো গো দুনিয়ার মানুষ, আমার নেতাকে আল্লাহ তো সম্মান দিয়েছে, আমার নেতাকে আল্লাহ তো মাকাম দিয়েছে, আমার নেতাকে আল্লাহ তো মর্যাদা দিয়েছে। আল্লাহ কোরআনে স্বয়ং নিজে জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে প্যার করে, এরা যদি সত্যবাদী হয়, এদেরকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনাকে মেনে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মানবো আপনার, কি অনুসরণ করবো আপনার, কি ফাত্তাবিউনির রহস্য আমার
আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মানবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মানলো, আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে আল্লাহর জান্নাতি হবে। তাহলে ফাত্তাবিউনির মধ্যে নবীর সুন্নাতকে ইত্তেবা করতে হবে, নবী যা করেছে করতে বলেছে ইত্তেবা করতে হবে। আর যারা ইত্তেবা করে, নবী বলছে তারা আমাকে ভালোবাসে। তাহলে ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা লুকানো রয়েছে, যেটাকে আরবি ভাষায় বলে পুসিদা রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যারা আমার নবীকে ইত্তেবা করবে, ভালোবাসবে, নবীর সুন্নাতকে ফলো করবে, তারা কি পাবে? আল্লাহ স্বয়ং নিজে জানিয়ে দিল, ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আমাকে কি ভালোবাসবি? আমি আল্লাহ আমার নবীর ইত্তেবাকারী প্রত্যেককে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। আরো জোরে বলুন সুবহান। আহা, মুখটাই বারেক কথা দিয়েছিল, খোদা তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো নি। বারেক তুমি আব্বাসকে কথা দিয়েছিলে, তাই আব্বাস এসে তোমার হাবিবের একটু কথা বলছে, তোমার কোরআনের একটু কথা বলছে। কিয়ামতের দিন আল্লাহ যদি আমায় জিজ্ঞেস করে, আব্বাস তুই কি করেছিস বল, আমি একটাই কথা বলবো, যখনই তোমার দাস দাসীগুলোকে পেয়েছি আমি বলেছি মোস্তফার কদমে যা, মোস্তফার কদমে যা, মোস্তফার কদমে যা। আর মোস্তফাকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর কুদরতি কদমে তোদেরকে নিয়ে যাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাই আমার, আমাদের ঘরে প্রতিটা গ্রামে কম করে 30টা করে যুবক তৈরি হতে হবে। আমাদের লক্ষ্য থাকবে আমার গ্রামে মোস্তফার দ্বীনের প্রচার প্রসার, মোস্তফার দ্বীনের হয়ে সংগ্রাম, মোস্তফার দ্বীনের যারা বিরোধী করবে তাদেরকে গায়ের জোরে নয়, মোস্তফা সুন্নাত দ্বারা তাদেরকে আমরা পরাজিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মোস্তফা সুন্নাত যদি আবু জেহেলের মতো সন্ত্রাসকে মিটাতে পারে, উতবার মতো সন্ত্রাসকে ফিউজ করে দিতে পারে, মুস্তাফার আখলাক চরিত্র সুন্নাত যদি পারে, কেন আমরা আবু জেহেল, উতবা, সাইবা চেলাগুলোকে ফিউজ করতে পারবো না? আমাদের সবথেকে উত্তম হাতিয়ার হলো উসওয়াতুন হাসানা, উত্তম আখলাককে আমাদেরকে ফলো করা। আল্লাহর কোরআন যা সম্বন্ধে সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সবথেকে উত্তম চরিত্র আলা হলো মুহাম্মদ রাসূল। এ যুবক, সেই মুহাম্মদ নবীর দ্বীনের জন্য সৈনিক করা হতে চাও, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের আমার, মুহাম্মদ রাসূলের সৈনিক কখনো মুহাম্মদ রাসূলের দ্বীনকে মিটাতে পারে? জোরে বলো। নিজে মিটে যেতে পারে, দ্বীনকে মিটাতে পারে না। পৃথিবীতে মুসলমানের দুটো কোয়ালিটি আছে, জানেন তো নাকি? এই জানেন তো যে মুসলমানের আবার কোয়ালিটি, হ্যাঁ, একটা হোসাইনি, একটা এজিদি। এজিদরা মুসলমান ছিল না? ছিল না? তারা নামাজ পড়েছে না পড়েনি? তারা আজান দিয়েছে না দেয়নি? একামত করেছে না করেনি? তাসাউদ পড়েছে না পড়েনি? দরুদ পড়েছে না পড়েনি? সালাম ফিরেছে না পড়েনি? তারা সব করেছে। এজিদি দলে 3000 মুফতি মৌলানা ছিল, 7000 হাফেজে কোরআন ছিল, কিন্তু তারা এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান হতে গেলে কি করতে হবে? হোসাইনি মুসলমান হতে গেলে হোসাইন হুজুর যেমন নানা দিনকে সওদা করেন, নবীর উম্মত নবীর দিনকেও সওদা করা যাবে না। অন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়কে বাহবা দেবে, অন্যায়কে সাপোর্ট করবে, অন্যায়ের সিঁড়িকে শক্তিশালী করবে, অন্যায়ের সাম্রাজ্য গড়ার জন্য সহযোগিতা করবে। মদ চলবে, জেনা চলবে, সুদ চলবে, গাঁজা চলবে, গরিবদের উপরে মিথ্যা কেস চলবে, মুসলমান দেখলে গাঁজার কেস দিয়ে ভরে দাও, অত্যাচার চলবে। আর সেই সমাজে হোসাইনি মুসলমান কখনো এই অত্যাচারীদের পক্ষ
নিতে পারে না, পারে না, পারে না। যদি অত্যাচারীদের পক্ষ নেয় সে অবশ্যই এজিদি মুসলমান, এজিদি মুসলমান, এজিদি মুসলমান। তারা এজিদের সঙ্গেই জাহান্নামে যাবে। সন্দেহ হচ্ছে? হ্যাঁ, আমার রাসূল অনেক ছাড় দিয়েছে, আমাদের ঘরে শিখিয়ে দিয়েছে। তোমার যদি ক্ষমতা থাকে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে লড়ো, মুখে ক্ষমতা নেই কমসে কম অন্তর থেকে অন্যায়কে তো ঘৃণা করতে হবে। এখানে ঘৃণা তো নাই, উপরন্তু অন্যায় সিঁড়িকে তৈরি করে দিচ্ছি বাঁশ দিয়ে যাতে উঠতে পারে। আরো খুবরিতে ঢুকছে না ঢোকে নে। হ্যাঁ, আর ওগোরা সিঁড়িতে উঠে ওপরে গিয়ে বসে বোরখা ব্যান্ড, টুপি ব্যান্ড, দাড়ি ব্যান্ড, কলেমা ব্যান্ড, রুজা ব্যান্ড, অমুক ব্যান্ড, তমুক ব্যান্ড, মাদ্রাসা সন্ত্রাস ভাঙিয়ে দাও, এই করছো পরে বসে। আর আমরা বলছি আমরা হুসাইনি মুসলমান। কবরে ঢুকতে শুধু বাড়ি মার ফাঁক যাবে না। এই কথা খারাপ লাগছে? অত সহজে এই দিনটা প্রতিষ্ঠিত হয়েছে? এই দিনের যুগে যুগে সবথেকে বড় দুশ্মন ছিল দিনের ঘরের লোকেরা। মুসলিম সেজে যারা ঢুকে বসছিল তারা সবচেয়ে বড় দুশ্মন ছিল এই দিনের। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানে তোমাদেরকে ডেকে ডেকে বলি, এই জবান যখন আল্লাহ দিয়েছে, এই জবানে তুমি আল্লাহকে খুশি করার কথা বলো, এই জবানে তুমি আল্লাহর প্রশংসা করো, এই জবানে তুমি আল্লাহকে ডাকো, এই জবানে তুমি আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করো, এই জবানে তোমার যা লাগবে কারো কাছে হাত নয়, তাহাজ্জুদ পড়ে নিয়ে হাত আসমানে দিয়ে তুলে দাও। ও আমার আল্লাহ, আমার লাগবে, আমার এই 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 লাগবে। এ যুবক, দিনেওয়ালা একজন আল্লাহ, যিনি আমায় দিচ্ছে, তোমায় দিচ্ছে, তামাম পৃথিবীকে দিচ্ছে। তোমার জন্য যতটুকু ভালো তোমার আল্লাহ ততটুকু তোমায় দিয়ে দেবে। এ যুবক, অভাব মনে করুনি কষ্ট, অভাব তো আল্লাহর বড় নিয়ামত। যদি বলো কি কথা আপনি বলছেন, হ্যাঁ শোনো গো শোনো, যদি তুমি অভাবে থাকার পরও আল্লাহ না ছাড়ো, নবী না ছাড়ো, জেনে রেখে দেবে তোমার উপরে অভাবটা বড় নিয়ামত। কেননা দুনিয়া জমিনে অভাবের কষ্ট কতদিন হবে? 30 বছর হবে, 40 বছর হবে, 50 বছর হবে, কিন্তু শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে যখন গরিবরা উঠবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যা আমার বান্দাদের কাতা ঠিক করো। ওই সময় গরিবদের কাছে ফেরেশতা যে বলবে, হিসাব লাগবে, হিসাব দাও, হিসাব দাও। ওই সময় গরিবরা বলবে, কি জন্য লাইন দেয়া হচ্ছে? হিসাবে দেয়া হবে, কাতা ঠিক করো। ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহর ফেরেশতারে, আল্লাহ দুনিয়ায় যখন মালই দেয়নি, হিসাব আবার কিসের দেব? এই কথাটা শুনে ফেরেশতা বলবে, তার মানে দাঁড়াও, আল্লাহ পাকের কুদরতি নজরে দেখে আওয়াজ দিয়ে দেবে, এ ফেরেশতা কি হয়েছে, আমার বান্দাগুলো কি বলছে? আল্লাহ সব জানে। ওই যে বলেছিল আল্লাহ মানুষ তৈরি করো না, তাই আল্লাহ বারবার ফেরেশতাদের দেখায় যে মানুষের মধ্যে কেমন মানুষ আছে, দেখ তোরা দেখ। ওই সময় তারা বলতেই লাগবে, আল্লাহ তোমার এই বান্দা বান্দিগুলো বলছে দুনিয়া আমরা গরিব ছিলাম, হিসাব আবার কিসের? আমার আল্লাহ কুদরতি হাসা এসে ওই কিয়ামতের দিনে বলবে, ফেরেশতারে সাদ্দাকতা, আমার বন্ধু সত্য বলছে, আমার বান্দা সত্য বলছে, যা গরিবদেরকে জান্নাতি দিয়ে দিলাম। আল্লাহ আকবার, আল্লাহ জিন্দাবাদ। 500 বছর, 500 বছর ইখতিলাফ আছে, 500 বছর কম করে বলি, 500 বছর ধনীরা ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, গরিবরা জান্নাতে যা আনন্দ ফুর্তি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় নাই 50 বছর একটু কষ্ট হবে, কিন্তু এমন গরিব কেউ আছে নাকি যার খাওয়া হয়নি? বলতে পারবেন? যার ঘর নেই থাকার, হয়তো চটের আছে, না নাই। আর এই যতটুকু গরিবী আছে এটাও তোমাদের দোষ, তো এটা তো তোমাদেরই দোষে। আল্লাহ অনেক দিয়েছে, তোমরা ঠিক জায়গায় সুইচ টিপতে পারোনি, তাই গন্ডগোল হয়ে গেছে।
কথা বুঝতে পারেন না পারেন না? তবে তো আলো জ্বলবে রে বাবা। যেখানে কানেকশনই নেই সেখানে যে তুমি সুইচ টিপছো তা আলো জ্বলবে কি করে? তার তো কাটা আছে। কথা বুঝছেন না বোঝেন নেই? আমার কথা কি খারাপ লাগছে? আমি কি দিন ইসলামের আলোচনার বাইরে বলছি? না বলুন, অসুবিধা নেই, বলুন না। কেন হাঁ করা মুসলমান এটাই জানে না যে ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট, এটাই জানে না মুসলমান। এত হাঁ করা হয়ে গেছে যে ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। বিয়ে কিভাবে করবি, সংসার কিভাবে করবি, ব্যবসা কিভাবে করবি, সন্তান কিভাবে মানুষ করবি, রাষ্ট্র কিভাবে চালাবি, রাজনীতি কিভাবে করবি, অর্থনীতি কিভাবে করবি, এডুকেশন নীতি কিভাবে করবি, পরিবার নীতি কিভাবে করবি, অমুসলিমের সঙ্গে কিভাবে মিশবি, সমস্ত কিছু ইসলামে আছে। আরে ঘরের ছেলে ছেড়ে দিয়ে সেই ওকে ধরে টানছে, ওকে ধরে টানছে, ওকে ধরে টানছে, যাদের অস্তিত্বই নেই, যারা কোনটাকে সভ্যতা বলে ঠিক করে বলতে পারে না, জানে না, তাদের পিছনে আমাদের ঘরের ছেলে ঘুরছে। তাই এদের কপাল ফাটবে না তো কাদের ফাটবে? তেতো লাগছে কথা তো? লাগলো বা রোগ হয়েছে, ওষুধ তো দিতেই হবে। ছেলে হয় কাঁদছে বললে মা কি ছেড়ে দেয়? গাল টিপে গুজিয়ে খাওয়া। মা দুশ্মন নাকি? ভালোবাসে বলে ওষুধ না খেলে যদি পটল তোলে, বুঝতে পারেন, ওই জন্য গুজিয়ে গুজিয়ে খাওয়া আছে যদি সুস্থ হয়। বুঝার চেষ্টা করেন, এই দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে দুদিনের মেহমান করে পাঠিয়েছে। এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়ে পাঠিয়েছে। নাই কাজ করো, নাইয়ের পক্ষে থাকো, নাইয়ের সাথ দাও, নাইকে প্রতিষ্ঠিত করো, নাইকে জিন্দা করো, নাইকে সহযোগিতা করো, নাইকে ভালোবাসো। অন্যায় করো না, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে ঘৃণা করো, অন্যায় থেকে দূরে থাকো। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। তুমি যদি হোসাইনি মুসলমান হও তাহলে তুমি নাইকে ভালোবাসবে, নাইয়ের পক্ষে থাকবে, নাইকে সাথ দেবে, নাইয়ের সহযোগিতা করবে, নাইকে জিন্দা করবে। নাইটা কি? আমার নবীর সুন্নাত, নবী যা করেছে ওটাই হলো নাই সত্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি অন্যায় করবে, অন্যায়কে সাপোর্ট দেবে, অন্যায়কে প্রতিষ্ঠিত করবে, অন্যায়কে আগিয়ে নিয়ে যাবে, অন্যায়কে ভালোবাসবে, ন্যায়কে মিটাবার চেষ্টা করবে। আর যদি তুমি হুসাইনি মুসলমান হও, ন্যায়ের দিকে, অন্যায়ের বিরুদ্ধে তোমায় পাওয়া যাবে। তাই বলে দিয়ে যায়, নিঃশ্বাস সবার একদিন না একদিন ফুরাবে, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। মনে রেখে দিও, এখনই যদি চলে যাও বিকালেতেই জানাজা হয়ে যাবে, এখনই যদি চলে যায় কাল পরশু করে জানাজা হয়ে যাবে। ওই কবরের জমিনে যখন দেয়া হবে, ওই কবরের জমিনে তুমি যদি ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, ন্যায়ের সাথে থাকো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, তাহলে মনে রেখে দিও, আল্লাহর রহমতের জান্নাতের বাগান তোমার আমার কবরে আল্লাহ করে দেবে। এর উল্টো যদি হয়, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরে 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। এ যুবক, গল্প বলছি না গো। আর যদি ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়ের সাথে থাকো, ন্যায়কে জিন্দা করো, ন্যায়কে সহযোগিতা করো, ন্যায়কারীদেরকে সাপোর্ট করো, তাহলে মনে রাখবে, কিছুদিন আগে, 2-4 দিন আগে একটা মিডিয়াতে ভাইরাল হতে লেগেছে, একটা 200 বছর কি 300 বছর আগের কবর ধসে গিয়ে মন করে রাস্তা চওড়া করার জন্য ওই কবরটাকে খুঁড়তে হয়েছে। যখনই খুঁড়েছে দেখতে লেগেছে লাশ তো অনেক দূরের কথা, লাশের কাপড়টাও কিছু হয়নি। এই ন্যায়ের পক্ষে থাকলে কবরের জমিনে আল্লাহ আরামের ঘুম ঘুমাবে। ভাই শোনেন, ভাই বোঝার চেষ্টা করুন। জলসা অনেক হচ্ছে বাপ, অনেক জায়গায় হচ্ছে, রোজই হচ্ছে। দিনের শেষে সব ভুলে যে
সেই গুস্তাকে রসুলদের পিছনে, সেই মাদ্রাসার দুশ্মনদের পিছনে, সেই মসজিদের দুশ্মনদের পিছনে, সেই এতিমদের দুশ্মনদের পিছনে, সেই উলামাদের দুশ্মনদের পিছনে আমরা গিয়ে দাঁড়িয়ে থাকি। কেন? কি জন্যে? সামান্য একটু ভিক্ষা পাবার আশায়। কি পাবার আশায়? বলুন বলুন বলুন। ভিক্ষা। ইসলামে ভিক্ষা নিয়া ভালো কাজ না খারাপ কাজ? ইসলামে ভিক্ষা নিয়া ভালো কাজ না খারাপ কাজ? এইটাই যদি এই সমাজ না জানে তাহলে ভিক্ষা নেবে স্বাভাবিক। ভিক্ষা করাকে আল্লাহ অপছন্দ করে। ভিক্ষা করাকে আল্লাহ অপছন্দ করে। আর আমরা ভিখারিটাকেই পছন্দের জিন্দেগি বানিয়েছি। ঠিক না বেঠিক? আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? বুকে ব্যথা লাগছে? মন খারাপ হচ্ছে? যদি হয় এরও ওষুধ আছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। এরও ওষুধ আছে। ইসলামের অনুসারী তো আমরা, আমাদের কাছে সব আছে, শুধু দুটো জিনিস নেই। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কাজ কথা আমাদের কাছে নেই, বলতে পারবো না। কথা বুঝে আসছে? বাকি সব আছে রে বাবা উলামাদের কাছে। কিন্তু উলামাদের ঘরে তোমরা তো গুরুত্ব দিওনি। তোমরা মনে করো ওদের কাজ মৌলী সাহেব মসজিদে থাকবে, ওই মাদ্রাসায় যাবে, কোরআন পড়বে আর তসবিহ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। আমরা জুলুম করব আর ওরা আল্লাহ আল্লাহ করে আমাদের বাঁচাবে। হ্যাঁ, তুমি জানো উলামাদের পাওয়ার? একটা উলামা যার নাম হলো মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি, কথা বুঝে আসছে, একটা দেশের জালিম রাজাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। জানো, গলায় গামছা দিয়ে এসে মৌলী সাহেবের কাছে নাক ভিজিয়ে দিচ্ছে। কি হয়েছে? বলছে সব পানি বন্ধ হয়ে গেছে। তাহলে বলছে মাফ করে দাও। শুনছেন? আপনারা ভাবছেন সেসব হুজুরা নেই। কে বলেছে নেই? আরে সম্পর্ক জুড়তে পারোনি তাই পানি আসেনি সাগর থেকে। সাগর সাগরই আছে। বলুন না সুবহানাল্লাহ। সাগর শুকাইলে আল্লাহ দিনের পক্ষের উলামারা চলে যায়নি, আছে দুনিয়া এখনো। আব্বাস সিদ্দিকী নেই তো কি হয়েছে? আছে। সাগর কখনো শুকাইনি, সাগর আছে। তোমার নদীতে পানি নেই বলে যেন মনে করনি সাগর শুকিয়ে গেছে। যে খাল, যে বিল দিয়ে তোমার নদীতে পানি আসে, ওতে দেখো ময়লা পড়েছে, জঙ্গল হয়ে গেছে, আবর্জনা জমে রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই পানি আসেনি। ওটাকে পরিষ্কার করো, দেখবে হু করে পানি আসবে। তার মানে তোমার হৃদয়ে আলেমদের সম্মানের ময়লা পড়েছে, আলেমদের বিশ্বাসের ময়লা পড়েছে, আলেমদের তাজিমের ময়লা পড়েছে, তাই আল্লাহ ওয়ালাদের রুহানি দোয়া পাচ্ছ না। তুমি এই ময়লা সরাও, এই ড্রেনতে পরিষ্কার করো, দেখবে আবার ফয়েজ আসবে, দোয়া আসবে, তোমার তকদির চমকাবে। একদিন ঘুমাবে ডান দিকে কাত হয়ে, ডান হাতের তলায় গালে হাত দিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে মদিনাওয়ালার সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে বলুন। মদিনাওয়ালা মরানা জিন্দা মানেন তো নাকি? মদিনাওয়ালার একটা গোলামের কথা বললাম তো, সব মিডিয়ায় দেখেন না, হই হই হচ্ছে। 300 বছর আগেকারের খবর। এই রিসেন্ট 2-3 দিন আগে কর্ণাটকে হয়েছে। 2-3 দিন আগে হুগলি বলে একটা শহর আছে, সেই শহরে একটা রাস্তা চওড়া হবে, কোর্ট থেকে রাইন দিয়েছে, কবরকে খনন করেছে। দেখছে লাশ তো টাটকা আছে রে বাবা, কাফনটাও কিছু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই নাজ শরীফ আছে না, মোহাম্মদ কে গোলামোं की কাফন ময়লা नहीं होता। হাই 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 হাই, দেখুন আল্লাহ প্রমাণ দেখাচ্ছে। কেন? আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে, জন্য নমুনা দেখাচ্ছে। দেখ 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 কত সুন্দর একটা ইসলামের জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে আমরা হই হই করছি। আমার কথা ভালো লাগছে? পিছনের ভাইদের বুঝার চেষ্টা করে ভাবেন। বিশেষ করে আমার আম্মার বোনগুলোকে বলবো, দুদিনের সম্পর্ক, দুদিনের সংসার, দুদিনের জিন্দেগি, দুদিনের বাচ্চা, এদের পাল্লায় পড়ে মা জাহান্নামী না হয়ে যাস। কেন? আল্লাহ নবী বলেছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে।
কারণ কি? নবী তিনটে, কোন রয়াতে চারটে কারণ দেখিয়েছেন। আরো ওলামারা হয়তো আরো জানে, আমি যতটুকু পড়েছি। নাম্বার 1, নারীরা বেপর্দা হবে। শুনছেন? আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছিলাম যে পুরুষদের দোয়া, মুসলিম পুরুষদের দোয়া এখন কবুল আর হয়নি। মাফ করবেন, আমি শিওর নয়, আনুমানিক। কেন? চায়ের দোকানে বসে এর গিবত করে, ওর গিবত করে, চাখানের এর পয়সা তার পয়সা চা খেয়ে ফেলছে। হুজুর একটা পান খান না, খাবো নি, একটা খান দে, হুজুরকে খেয়ে দে, তার পয়সা ঠিক আছে কি না আছে, খেয়ে ফেললাম লে। ইমাম সাহেব একটু ফুচকা খান, আন্ডা ভাজা খান। কার কি টাকা না খেলে তো শুকিয়ে মরতে হবে রে বাবা। মশলাই জায়েজ আছে, এটাও বলে দিই, তাকওয়াই জায়েজ নাই। না আবার ভাববেন হুজুর হয়তো হারাম খেচ্ছে, নাউজুবিল্লাহ। মশলাই খাওয়া জায়েজ, তাকওয়াই খাওয়া জায়েজ নয়। এই যে খেয়ে আমাদের ভেতরে গুণ আর ঠিকভাবে ভালো নেই, দোয়া কবুল হচ্ছে না। কিন্তু মা বোন গুলো দোয়া কবুল হচ্ছিল। যদি বলেন কেন? বাপ স্বামী যদি চুরি করে এনেও খাওয়ায়, ভুলও খাওয়ায়, তাও স্ত্রীর জন্য খাওয়া যায়, আল্লাহকে ধরবে না। তাই বড় প্ল্যান তৈরি করে আমাদের মা বোনেদের ঘরে, আর বলবো না থাকবে, হারাম খাওয়াবার জন্য নিজের ইনকামের টাকা হারাম দেওয়া হচ্ছে। কেন? বেপর্দায় বেরোচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, এ পুরুষের ধাক্কা, ও ভাবি সরো না, ও চাচি সরো না, ও নানি সরো না। কথা বুঝছেন না? হাই রে আমার মা, হাই রে আমার বোন, আল্লাহ তো তোমাকে এতদিন খাওয়ালো, কি এমন জ্বালা ধরলো পেটে? হ্যাঁ, তাহলে কি দিলে লোবো না? কে বলেছে নেবে না? কারো বাপের টাকা কেউ দিচ্ছে না, তোমার টাকা তুমি নেবে। কিন্তু তুমি বলো আমার স্বামী যাচ্ছে, আমার স্ত্রী, আমার ভাই যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, না হবে না, তোমাকেই আসতে হবে। তাহলে বুঝতে হবে 10,000 টাকা দিয়ে আমার ইমানকে চুরি করতে চাইছে, এটা তোমার ধারণা করে নেওয়া দরকার। এই কথা বুঝছেন না? বলেন আমার উপরে কেন রাগ জানেন? এক শ্রেণীর লোকেদের। কাদের জানেন কাদের রাগ আমার উপরে? যারা দাজ্জালের চেলা, তাদের আমার উপর রাগ। যদি বলেন কেন? আল্লাহ নবী বলেছেন দাজ্জাল আসবে দুনিয়ায়। আসবে না? আসবে না? একটু সবাই আওয়াজ দেন। দাজ্জালের কটা চোখ? একটা। কথা বুঝে আসছে? এক চোখ কানা, এক চোখে হবে। কথা বুঝে আসছে? দালাল দাজ্জাল। দাজ্জাল কখন আসবে? অনেক বড় কথা আছে। পৃথিবীতে একটা বিশাল খরা হবে। ওই খরা যেটা ইউসুফ আলাইহিস সালামের জমানাতে হয়েছিল, ওই রকম খরা হওয়ার পর মানুষ অভাবী হয়ে যাবে, দাজ্জাল আসবে। আর দাজ্জাল এসে কি করবে? মানুষকে সোনা দেবে, হিরে দেবে, জহরাত দেবে, দিয়ে কি বলবে? আমার খোদা বল। আপনারা ভাবছেন আমরা কি বলবো নাকি? আরে যে মাত্র 200-500 টাকার জন্য খোদার দুশ্মনকে বন্ধু বলতে পারে, সে সোনা পাওয়ার জন্য খোদা বলবে না দাজ্জালকে? মনে হয়? এটা তো প্ল্যান তৈরি করা হয়েছে, এখন থেকে প্ল্যান তৈরি করা হচ্ছে। জীবনে যে মানুষটা কোনোদিন হাত পাতেনে, সে যখন হাত পাততে যাবে 1000 বার লজ্জা লাগবে। ঘর থেকে আবার ঢুকে পড়বে, বেরিয়ে আবার ঢুকে পড়বে, আবার বেরোবে, আবার ঢুকে পড়বে। পেটের খিদের জ্বালা, কিন্তু অভাব হয়ে গেছে, হাত পাতা অভ্যেস নেই, হাত পাততে লজ্জা লাগবে। মহাশয় ভালো আছেন? আসসালামু আলাইকুম। ঘুরঘুর করছে, বলতে পারছে না যে ভাই একটু হবে খাবার, অভ্যাস নেই। যখন একবার বলে ফেলবে, দুবার বলে ফেলবে, 3 বার বলে ফেলবে, আল্লাহ আবারও যদি ধনী করে দেয়, হাত পাতা অভ্যেস কিন্তু কাটবে না। এই জন্য এখন থেকে তামাম দুনিয়াতে ভিখারি বানানোর অভ্যাস ট্রেনিং দেওয়া হচ্ছে। হাত পাতো, 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 হাত পাতো। কেন? অভ্যাস হতে 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 এমন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। আমরা হজে গেছি 3.5 লাখ খরচ করে, কেউ যদি একটা ফ্রি কলা দেয়, ইবাদত ছেড়ে দোকানে লাইন দিয়ে। কেউ যদি একটু বিরিয়ানি দিয়ে একটা প্যাকেট, ইবাদত ছেড়ে দোকানে লাইন, যত 3.5 লাখ টাকা খরচ করতে। আরে বিরিয়ানি তো আল্লাহ অনেক খাওয়াচ্ছে, জানা? কাবাকে 2 বার তওয়াফ করলে অনেক লাভ। ওখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব। ওইটা করবে জানা না? ফ্রি খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে। বাংলা, ভারত, উপার বাংলা, পাকিস্তান, উড়িষ্যা, এই এলাকার হাজিগুলো গেলেই যেন মনে হয় এরা চেয়ে চুয়ে চুরি করে মনে হজ করতে। মাফ করবেন, এটা প্ল্যান, এটা প্ল্যান। আর এই প্ল্যান গুলো যখন আমি খুলে আমার কওমকে বাঁচাবার জন্য বলি, দাজ্জালের চালাদের কানে যখন পৌঁছায়, তখন বলে ওর দাওয়াত হবে না, ওকে আনা যাবে না, ওর জলসা হবে না, ও এই করে, ও এন করে, ও ত্যান করে, এটা করে, সেটা করে। আর যদি সব যদি করে, পাওয়ার তো তোর হাতে, আমার নামে কেস করে আমায় তুললি জানা।
কথা বুঝে আসছে না? নাই সেখানে নিজে কৈফিয়ত দিলে, কেন তুমি অন্যায় করেছো দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে বলো। আর যদি বলো না কোরআন হাদিসের বিরুদ্ধে হয়েছে, সমস্ত উলামারা এক জায়গায় হয়ে আমাকে ডাকেন না, আমি আসবো, কোরআন হাদিস শিখে লোক। আমি তো বললাম, আজকেও তো বললাম, কেউ যদি আমাকে শিখিয়ে দেন উস্তাদ বলে সম্মান করব। আপনি ফুরফুরাওয়ালা হন আর দেওবন্দি হন আর যেই হোক গে যান, এলেম কোরআন হাদিস সবার জন্য এক। ফুরফুরাদের কোরআন আলাদা, তবলিগদের কোরআন আলাদা, দেওবন্দিদের কোরআন আলাদা নাকি? একই তো। দেওবন্দিদের হাদিস, ফুরফুরার হাদিস আলাদা নাকি? একই তো। আরে আমরা অনেক সময় বুঝি না, কিছু জুজিয়াত মাসলা নিয়ে দেওবন্দিদের সঙ্গে আমাদের ইখতিলাফ আছে। জুজিয়াত বোঝেন? যেগুলো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও না। কথা বুঝে আসছে? আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ বলে একটু বসে দিই। এই দাঁড়ানোটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয়। যদি বলে তাহলে দেন কেন? প্রেমের অনেক ধরনের স্টাইল থাকে না? থাকে না? এই বলবেন তো নাকি? প্রেমের অনেক ধরনের স্টাইল থাকে না? থাকে না? এক ধরনের প্রেমের কথা বলবো, দেখবেন অনেক, দেখবেন বাপ নিজের ছেলেকে কাঁদাচ্ছে, ইচ্ছা করে চিমটি কেটে এ করে কাঁদাচ্ছে। কি ব্যাপার রে, এত কাঁদাচ্ছেন কেন? বলছে যখন কাঁদে আমার বাচ্চা ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদে, দেখতে ভালো লাগে। কি এক ধরনের প্রেম। তা প্রেমের কোন সিস্টেম আছে? তা আমাদের মনে হয় একটু প্রেমে সালাম দেবো দাঁড়িয়ে, আমরা দাঁড়িয়ে দিই। উনাদের মনে হয় একটু বসে দেবো, তো দেন। কিন্তু সালাম নিয়ে তো ঝগড়া নয়, কেন সালাম তো আল্লাহ কোরআনে দিতে বলেছে, সাল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও, কিন্তু দিতেই হবে। কিন্তু আমরা নিজেরা জুজিয়াত মাসলা নিয়ে ঝগড়া করতে করতে এখন আমাদের ঘরে এমন পানি ঢুকছে যে পানিতে গরুর মুতের থেকেও খারাপ পানি আছে। বুঝাতে আর বেশি পাচ্ছি না। অর্থাৎ যারা ইমামই মানে না, যারা নবীকে হায়াতুন নবী মানে না, যারা ওলি আউলিয়াদের ঘরে মানা শিরক হবে, এ আমার মাইকে দূরে কাছে যেখানেই আছেন দেওবন্দি ভাইয়েরা, তিনারাও কিন্তু মুর্শিদ মানে, পীর মানে। তিনাদের মুর্শিদ, তিনাদের পীরেদের পীরেদের পীরেদের, দেওবন্দি হোক, তাবলিগ হোক, সবার পীর হলেন হযরতে হাজী ইমাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, প্রতি বছরে নিজের বাড়িতে ঈদে মাউদুন নবী দিতেন এবং তাবারুক করতেন। একবার নয়, দুবার নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরাও একটু সালাম দিয়ে ইয়া নবী সালাম। এটা খুলে দেন, এটা রঘুনাথপুরের জলসাটা পরশুদিন একটু চেয়ারটা পিছিয়ে দেন তো, রাতের তাপ লাগছে, একটু পিছিয়ে দেন। এটা তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ماذا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب এই ইয়া নবী বলাতে কারো আপত্তি নেই তো? কিতাবটার নাম তাহকিকুল মাসাইল, লেখক দাঁড়িয়ে আছেন আমাদের চাচাজি মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার ইজাজতে। নির্ভরযোগ্যভাবে কিতাব ও কিতাবের পৃষ্ঠা দলিল রেফারেন্স দিয়ে বইটা লিখেছে, আপনারাও পড়বেন। তাতে অনেকদিন আগে পড়েছিলাম, চাচাজিকে সাথে করে নিয়েই বলছি, তাতে একটা হাদিসকে, ওই তাহকিকুল মাসাইল বইতে একটা হাদিসকে জায়গা দিয়েছে, যেখানে এক সাহাবী হুজুরের অসুস্থ বিমার হয়েছিলেন, সুস্থ হচ্ছিল না। আরেকজন তিনাকে বললেন, আপনি সব থেকে বেশি যিনাকে ভালোবাসেন তিনার নাম ধরে আপনি ডাকুন। যিনার বিমার হয়েছিল উনি
বসেছিলেন, তখনই তিনি দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেই বললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনার বিমারকে শেফা করে দিয়েছিলেন। জোরে বলেছেন। কথা বুঝে আসছে? মনে রাখবেন, জাবানার মুজাদ্দিদ হলেন ফুরফুরার শেখ আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কিবলা। পূর্ব ভারতে 200 বছরের ইতিহাসে এই রকম মানুষের দ্বিতীয় নাম পাওয়া যায়নি পূর্ব ভারতে। আমি বললাম আগে যে দেওবন্দি জিনাদের পীর সাহেব, ওনাদেরও অনেক অবদান আছে ওই ভারতে। এবং শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি হুজুরের নাম যখন এসে গেছে, আর একটা কথা বলি, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম ভারতবর্ষে ফতোয়া দিয়েছিলেন ফরজ লড়তে হবে, তিনার নাম হলো আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরও পীর সাহেব, তবলিগদেরও পীর সাহেব, দেওবন্দিদেরও পীর সাহেব, সবার বাপ তিনি। কথা বুঝে আসছে? তা আমরা মুজাদ্দিদ জামানকে মানি, তিনারা যারা যাকে খুশি মানুক। এখন কথা হচ্ছে আমাদেরকে একমুঠো হয়ে থাকতে হবে। পরিস্থিতি কিন্তু ভালো নয়, যদি বুঝার হয় বুঝে নেন। বড় বড় অনুষ্ঠান হচ্ছে, বড় বড় প্রোগ্রাম হচ্ছে, বিহায়াপনা হচ্ছে, কত নারী সতীতা নষ্ট হয়ে গেল, আবার হবে। সেই দিনগুলোতে সমস্যা নাই, একটা ধর্মীয় সভা করবে কি 10 জন মসজিদে উজু করে নামাজ পড়তে যাবে, সেখানে নাকি বিমার হয়। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তাহলে কোথায় ঠেলা হচ্ছে আমাদের ঘরে বুঝতে পাচ্ছেন? পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আর আমি এগুলো আপনাদের ভাবে একটু পরিবর্তন হচ্ছে না? হয়নি ছেলেরা? প্রত্যেকটা গ্রামে ইসলামের দুশ্মন একটা দুটো করে আছে না নাই? মাইনে দিয়ে রাখা আছে, তারা সব খবর দেয়। ইয়ং ছেলেরা আজকাল মসজিদে যাচ্ছে, ইয়ং ছেলেরা আজকাল জলসা দেয়, গান দিয়া বন্ধ করে দিয়েছে। হাজারো জায়গায় মেলা দিত, ছেলেরা বন্ধ করে দিয়েছে, জলসা দিচ্ছে। এই খবরটা যায় না? যাবার পরে জিজ্ঞেস করে এত পরিবর্তন কি ব্যাপার? ওই যে শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, ওই আব্বাসটাই যত গন্ডগোলের মূল। ও আচ্ছা আচ্ছা। তো ওই জন্য সব জায়গায় সবাইকে চাপা হয়, আমাকে একটু বেশি চাপা হয়। আমি বলবো না যে ইনার দুশ্মন নেই, ইনার দুশ্মন নেই, ইনার দুশ্মন নেই। এই যে আল্লাহ চেহারায় দিয়েছে নূর, এই নূরটাই হলো ইনার দুশ্মনের মূল কারণ। কথা বুঝে আসছে না? না। অতএব বাপ বুঝার চেষ্টা করেন। আমার ইসলাম কাউকে ক্ষতি করা শিখায়নি, কিন্তু আমার ইসলাম আবার শিখিয়েছে জান বাঁচানো ফরজ। নিজেদের জানগুলোকে বাঁচাবার চেষ্টা করবেন না, নিজেদের পরিবারগুলোকে বাঁচাবার চেষ্টা করবেন না? তাই আমার ভালোবাসার মানুষ, প্রত্যেকটা গ্রামে কম করে 30টা করে যুবক ছেলে আমার সঙ্গে যোগাযোগ করুন। নাম, ফোন নাম্বার দিন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনের দ্বারা হচ্ছে, এই সংগঠন থেকে আমরা একটা ইউনিট তৈরি করছি, ইসলাম ধর্মের প্রচার, ইসলামিক কনফারেন্স এবং মানব সেবা ও দেশ সেবা। আপনারা আমার সাথ দেবেন? আলহামদুলিল্লাহ। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই গ্রামে বক্তব্য চলছে। আলহামদুলিল্লাহ। করুন, নিজের মনে করে ভালো ভালো কাজ করুন। সমাজ বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ ছাড়া যা খুশি করুন। কথা বুঝে আসছে? তো এই সালাম আমরা পড়ছি, আমার আল্লাহ দরুদ পড়লে নেকি দেয়, সালাম দিলে দয়ার নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন জবাব দেবে, আমরা মনে করি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাবটা নেবো, তাই একটু দাঁড়িয়েই পড়ছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুটো কথা বলে একটু দোয়া করো, অসুবিধা হচ্ছে কেন, রোদ বাড়ছে, কষ্ট হচ্ছে না? হায় 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 হায়, কিয়ামতের দিনে থেকে কোটি কোটি গুণ তাপ বেড়ে যাবে, মাথার গিলোগুলো নাক দিয়ে ঝরে ঝরে গলে গলে পড়বে। সেই দিন কি হবে? সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, নফসি 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 নফসি। ওখানে একজন আগিয়ে আসবে, কে? তিনি আমাদের রাসূল, তিনি আগিয়ে আসবেন। তিনার চেহারা দেখে আল্লাহ পাকের ক্রোধ, কাহার, জালাল, আল্লাহর কুদরতি ভারাগ যে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলুন, হাবিব কি চান? আল্লাহ বিচার শুরু করে দেন। এই যে আসবে, এই দিনটা কতদিন পরে জানেন? কানা মিকদারু খামসিনা আলফা সানাতিন, কোরআনের ভাষায় 50,000 বছর একটা দিন হবে, দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? বাস আল্লাহ করবে, আমি নয়, তুমি নয়। এটা মাথায় রেখে দিও। এই যে দুই চোখ, এই দুই চোখে এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান, এর থেকে দ্রুত কিছু আছে নাকি দেখা যায়? এই দুটো চোখ বানিয়েছে কে? বলো দেখিনি, এই দুটো চোখে কতগুলো লেন্স আছে? এক একটা চোখে কটা ক্যামেরা আছে জানো? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছে, আমাকে নিয়ে বেশি হুড়োহুড়ি করতে যাস না। আমার বন্ধুটা পাঠিয়েছি, ওইটাকে ধর, ওটাকে চুমু দে, ওটাকে আদর কর, ওটাকে পিয়ার কর। ওটাকে ধরা যায়, অনুভব করা যায়, দেখা যায়, ফলো করা যায়। আমাকে ধরাও যায় না, চুমু দেওয়া যায় না, আদর করা যায় না, ছোঁয়াও যায় না। ওই জন্য ওইটাকে ধর, ওটা যা বলবে মেনে নে, যা ছাড়তে বলবে ছেড়ে দে। আল্লাহ এই দুটো চোখে, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা, দুটো চোখে 26,000 কোটি ক্যামেরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী অনেক আগে বলে গেছে, এখন বিজ্ঞান রিসার্চ করে মেনে নিচ্ছে। আর যখনই মেনে নিচ্ছে, বিজ্ঞান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো কি করে? তিনি তো কোনো দুনিয়ার মানুষের কাছে পড়াশোনা করেছে, কোনো প্রমাণ নেই। কার কাছে পড়েন না তোমার নবী? আমার নবী তো পড়েছে একজনের কাছ থেকে। তিনি কে? আল্লাহ। জিবরাইলের কাছেও নয়, আল্লাহর কাছে। কথা বুঝে আসছে? জিবরাইল ক্যাসেট বুঝাবার জন্য বলছে, ওখান থেকে রেকর্ড করে নিয়েছে, এখানে চালিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহর কাছ থেকে শিখেছে। তাই আল্লাহ যিনি চোখ বানিয়েছে, তিনি বলছে বিজ্ঞান তখন দিবানা হয়ে যাচ্ছে ইসলাম ও মোহাম্মদ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু দোয়া চাওয়া হবে, আর একটা জরুরি কথা বলা হবে। সকলে গায়ে গায়ে বসে যান। দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। বিশেষ ঘোষণা, আমাদের এই ভাতিজা আব্বাস সিদ্দিকের রায় নিয়ে বলছি। আমরা কুলপি থানার বাসিন্দা, পশ্চিম রঘুনাথপুরে হিন্দের বলি আজমেরি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জলসা বিগত 26 কিংবা 28 বছর যাবৎ হয়ে আসছে। সেই জলসা আগামী বৃহস্পতিবার অর্থাৎ 29শে ডিসেম্বর কিছু চক্রান্তকারী আমাদের পিছনে ষড়যন্ত্র করে জলসাকে বানচাল করবে বলে ভাতিজার কাছে গত 25শে ডিসেম্বর বার্তা পাঠিয়েছে। থানা পারমিশন দেয়নি, কিন্তু মাশাআল্লাহ আমাদের আহলে সুন্নাতুল জামাতের দোয়ার বরকতে, মরহুম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে আমরা শুধু রঘুনাথপুরের জলসা নয়, আমাদের কুলপি থানা, কাকদ্বীপ থানা, মধুরাপুর থানার কয়েকটি জলসার প্রোগ্রাম এবং থানার ওসি, এসপি, ডিএসপির সঙ্গে কোর্টের চিঠি করে পারমিশন করিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আমাদের জলসা 29শে ডিসেম্বর হবে। সকালে আমার এই ভাতিজাই আসবে এবং মাওলানা
নিজামুদ্দিন সাহেব থাকবেন, আমার গ্রামের দুটো মসজিদের ইমাম সাহেব উপস্থিত থাকবেন। শুধু একটাই জলসাকে আমরা করতে পারিনি, আগত সামনে সাগর মেলার জন্য করিমনগর গ্রামবাসীর কাছে আমরা দুঃখিত, ওটা থানা আমাদেরকে পারমিশন দেয়নি, কারণ 9 আর 10 তারিখে সাগর মেলার জন্য দেয়নি। তাই আমি আইলে সুন্নাতুল জামাতের তরফ থেকে প্রত্যেক শ্রোতাবিন্দুর কাছে দাওয়াত দিচ্ছি, আগামী বৃহস্পতিবার পশ্চিম রঘুনাথপুর মরহুম খাজা আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জলসা হবে, এই কথা বলে আপনাদেরকে দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম। बाप भाईरा बिस्मिल्लाह शरीफ से 11 बार दुरूद शरीफ 3 बार सिर्फ 10 बार सिर्फ इखलास शरीफ एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि फलक के नजारों ज़मीं की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं। बोलुन ना सुभान अल्लाह, आरो जोरे बोलुन सुभान अल्लाह, बोलुन আল্লাহু আকবার। এটা জরুরি কথা বলছি বাপ, আল্লাহর বিধান হলো পর্দা করা ফরজে আইন। তে আমার মা বোন গুণ আপনারা পুরুষ আর মেয়ে এক জায়গায় হয়ে গেলেন, যান ভেতর দিকে যান, জায়গা না হয় দূরে যে বসুন, ঘরের দিকে যে বসুন। মাইক আওয়াজে বুঝতে পাচ্ছেন না? আপনারা একটু দূরে যান না, সেই মা গুলো তো ছায়ে বসে আছে, ওই মা গুনের কাছে যে বসেন তাহলেই তো হয়ে যাবে, কারণ আপনারা পর্দাতেই আছেন। পর্দা বোরখার নাম নয়, পর্দা ঢিলে ঢালা কাপড় দিয়ে সৌন্দর্যকে চেহারা থেকে ঢেকে রাখার নাম হলো পর্দা। কথা বুঝে আসছে? এখন বোরখাটা আমাদের জন্য সুন্দর পরে নিতে, তাই আমার মা বোনদের বলবো আপনারা ওই ছায়াটায় চলে যান, যান, কথা শুনতে হয়, বুঝতে পারছেন না আপনারা? যান ওই ছায়ায় যান। আপনাদের ছেলে তো আমি, আপনাদের তো ভাই আমি, আপনারা জাহান্নামী হন আর আমি দেখবো, এটা কখনো হবে না। তাতে দূরে থাকেন তাও ভালো, মিশতে না হয় তাও ভালো। যান, আপনাদেরকে ভালোবাসি, দুনিয়া একসাথে, পরকালে জান্নাতেও যেন একসাথে যেতে পারি। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। ओटो गम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जी सानाया, अनोखा निराला ओ जी सानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। अल्लाहु अकबर। আল্লাহ আমার শাহিনশাহকে, আমার নেতাকে, আমার রসুলকে, আমার জানকে, যার কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মার জান কুরবান হয়ে যাক, যার কদমে আমার জান মাল, নিজের জান, পরিবার, বাচ্চাদের সব জান কোরবান হয়ে যাক, সেই শাহিনশাহকে আল্লাহ সমস্ত নবীদের সর্দার করেছে। কে করেছে? হ্যাঁ, তাই আমরা বলি আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা যাই করি প্রশংসা আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। अनोखा निराला ओ जी सानाया, उस
का सुल्तान आया, उठो गम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं, अल्लाहुम्मा सल्ली अला। না যাই হোক না ভাই আমার, এটা ভারতবর্ষ, ঠিক না বেঠিক? এদেশ কি মুসলমানদের? শুধু মুসলমানদের দেশ? শুধু হিন্দু ভাইদের দেশ? শুধু খ্রিস্টানদের দেশ? এদেশ সবার। তাই যে যা ধর্ম করছে করবে, আপনি আপনার ধর্ম করুন। আমাকে যদি ভালোবাসেন কারো ধর্মীয় কাজে বাধা দেবেন না। প্রতিটা মানুষের বাৎসরিক কিছু কিছু ডেট থাকে, যেমন আমাদের বাৎসরিক 2 ঈদ আছে, রমজান মাস আছে, 12 রবিউল আউয়াল আছে, ঠিক না বেটি? দুনিয়া যদি সেদিন ভূমিকম্প হয় ওই দিন চেঞ্জ আমরা করতে পারবো না। তেমন আমাদের কিছু কিছু ভাইদের বাৎসরিক কিছু ডেট থাকে, সেই ডেটের মধ্যে যদি কারো কোনো অনুষ্ঠান পড়ে যায় আমরা আমার ভাইদের সঙ্গে কম্প্রোমাইজ করে আমরা ডেটটাকে চেঞ্জ করব। এটা আমাদের মানবতা, এটা আমাদের মানবতা। কমজোরি মনে করবেন না, কমজোরি মনে করবেন না, ঠিক না বেঠিক? মানবতা। কেন? আমার ভাই তারা, ঠিক না বেঠিক? তাই আমার ভাই বলছিলেন, আমাকে অনেকে ফোন করেছিল, আমি বলেছিলাম যে দিনগুলো ওই দিনের সাথে পড়ে যাচ্ছে ওগুলোকে তোমরা কম্প্রোমাইজ করো, ডেট চেঞ্জ করে অন্য দিন করো। কেন? তাদের ওটা বাৎসরিক উৎসব। কি বাৎসরিক উৎসব? আমাদের বাৎসরিক উৎসব আছে, সেই বাৎসরিক উৎসবে যদি কারো কিছু ডেট পড়ে যায় আমরা সেটাকে কখনো কম্প্রোমাইজ করতে পারি না। উপরন্ত তারা না কম্প্রোমাইজ করবে এটা আশা রাখি, ঠিক না বেটি? ঠিক তেমনি তিনাদেরও কোনো বাৎসরিক অনুষ্ঠান পড়ে গেলে তিনারা আশা করুক চাই না করুক আমরা করব, কেন আমরা মুস্তাফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমার আগে যিনি বলছিলেন নিশ্চয়ই শুনেছেন যে জলসার পারমিশন কোর্ট থেকে করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন ধর্মকে কোণঠাসা করা হচ্ছে না, হয়নি? তাহলে কোথায় বাস করছেন, কিভাবে বাস করছেন বুঝতে পারছেন? আজকে একটুখানি হচ্ছে, কালকে আটটু বাড়বে, তারপর আটটু বাড়বে, তারপর আটটু বাড়বে। একদিন আপনাকে বলবে কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, আজান দেওয়া যাবে না। আপনি বলবেন হয় কখনো? আজ থেকে 5 বছর আগে কখনো ভেবেছিলেন জলসা করতে গেলে পারমিশন লাগবে? আজকে হচ্ছে না, হয়নি? আবার পারমিশন পাচ্ছেন না। কোথায় যাচ্ছে? ছেলেরা কোর্টে। তবে একদিক দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদের নিরীহ, ঘুমন্ত, কানা, বোঝে না, সরল প্রাণ ছেলেগুলোকে আপনি চোখলা, চালাক, উপযুক্ত যাতায়াত কোর্ট চিনানোর ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেন আমাদের ছেলেরা জানতো না এত কিছু? সব শিখছে আস্তে আস্তে, একটা বাহানাই হচ্ছে। কোর্টে যেতে শিখে গেছে ছেলেরা, পারমিশন করতে শিখে গেছে ছেলেরা। এটা ভবিষ্যৎ ভালো না খারাপ? ভালো। কেন? আইন সবার জন্য আছে। দুটো মানুষ বিক্রি হতে পারে, দেশ বিক্রি হয়নি। দুটো মানুষ ধোকা দিতে পারে, দেশ ধোকা দেয়নি। তাই আই লাভ মাই ইন্ডিয়া, আমি ভালোবাসি আমার মহান ভারত, মহান দেশকে। কেন? আমি ভালোবাসলে সুন্নাতে রসুলের সওয়াব পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ভালোবাসলে কি পাই না পাই জানি না, আমরা ইসলামের অনুসারীরা আমার মহান ভারতকে ভালোবাসবো, আমার মাতৃভূমিকে সওয়াব পাবো। কেন? আমার রসুল মক্কাকে ভালোবেসেছেন, তিনার মাতৃভূমিকে। আমাদের মাতৃভূমি আমার ভারত, এই দেশকে ভালোবাসবেন, পেয়ার করবেন। দেশবাসী, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, জৈন, বৃষ্ণ যা আছে সবাই আমার ভারতীয়, সবাই এক বাপ এক মায়ের সন্তান, এক আল্লাহর সৃষ্টি, মিলেমিশে থাকবে। খবরদার অন্য কোনো ধর্মের পাড়া দিয়ে যাওয়ার সময় স্লোগান, ধর্মীয় স্লোগান দেবেন না। এটা আমি প্রায় জায়গায় বলি, ভুল করি নাকি? কেন? তারা তাদের পাড়াতে তাদের ধর্মের কাজ করবে, তোমরা তোমাদের পাড়ায় তোমার ধর্মের কাজ করবে, যাবে শান্ত প্রিয় হবে, অন্য জায়গায় স্লোগান দেবে না। কেন? সমাজে আর একটা লোক আছে যাদেরকে ইঁদুর বলা হয়, তাদের কাজ কি? যোগাযোগ ব্যবস্থাকে কেটে দেওয়া। আমাদের এই যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বকে একদল ইঁদুর বেরিয়েছে না, কাটছে না? কাটছে না, কাটে না? যখনই আপনি অন্য পাড়ায় যে বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার,
আলেমরা ছাড়া আম মানুষ বলুন তো নরের তকবীর আল্লাহু আকবার মানে কি জানেন? আম মানুষ জানেন না, মুসলমান জানেন না, তাহলে আমরা অমুসলিম ভাই তারা তো জানবেন, এটা স্বাভাবিক। তখন ওই ইঁদুর এসে বলবে এই তোদেরকে মোল্লারা আরবিতে গাল দিয়ে গেছে, তাহলে ফেতনা বাড়বে না কমবে? ইঁদুরের কাজ ঠিক তার কেটে দেবে, মা ভাতৃত্বের কাজ সম্প্রীতির তার কাটবে, কথা বুঝছেন না? তাই সবচেয়ে ভালো ইঁদুরকে সুযোগ দেব না। তাই আমরা ধর্ম করব আমার এলাকায়, আমরা ধর্ম করব আমার পাড়ায়, আমরা ধর্মীয় স্লোগান দেবো আমার পাড়ায়, আমার পাড়ায়, আমার পাড়ায়, তিনারা তিনাদের পাড়ায় করবে, ঠিক না বেটি? তবে একটা কথা বলে যাই, সমাজে একটা কথা শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা হারাম কথা না হালাল কথা? হারাম কথা যখন জেনে গেছেন, যারা আপনাদের ঘরে হারাম শিখাতে চায় জানবেন এরা আপনার দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। এদের সাথে কোনোভাবে সম্পর্ক রাখা ইসলামে হারাম, হারাম, হারাম। কথা বুঝলেন না? উৎসব কেন্দ্রিক ধর্ম, ধর্ম কেন্দ্রিক উৎসব হয়, যে যার ধর্ম যে যার উৎসব, আপনার ধর্ম আপনার উৎসব পালন করুন। কেন আপনি ডিস্টার্ব করতে যাবেন? অন্য ধর্মের উৎসবে তাদের ধর্মের ভাই বোন মা বাবা সব ঘুরবে, আর তুমি সেখানে চলে গেলে যে হুঁ হাঁ করে ঘুরে বেড়াচ্ছ। স্বাভাবিক একটা মানুষের মধ্যে টেনশন লাগতে পারে না? পারে না? আবার কিছু লোক এমন আছে সমাজেই বললাম ইঁদুর, এই ভাতৃত্বের বীজখানে একটা অঘটন ঘটিয়ে দেবে, দিয়ে বলো এই মোল্লা কোনো করেছে। এই আগুনটা সারা বাংলা থেকে সারা ভারত একটা সুস্থ সমাজ ব্যস্ত হবে, ঠিক না বেঠিক? তাই সমাজ ও দেশ ও ধর্মের দিকে খেয়াল করে আপনাদের ভালোবাসায় এ কথাগুলো বললাম। আপনারা সকলে মিলেমিশে চলবেন, আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে রাখেন। দোয়া চাইবো। তার একটা ছোট্ট কথা, মক্তবটা চলছে, বাচ্চারা পড়ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা করছে, ভালো করেছে না খারাপ কাজ করেছে? এই মাহফিল হবে, মক্তব চলছে, আপনারা খুশি না বেজার? তাহলে একটু গান করলে यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। আল্লাহু আকবার। কি নেতা পেয়েছি আমরা। যখন মেরাজের রজনীতে আমার নবী যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহি যাওয়ার পরে জিবরাইল দাঁড়িয়ে গেছে, যে বলছে হুজুর এখান থেকে যাওয়ার রাস্তা আপনি জানেন আমি জানি না, এটাই বলা হচ্ছে। पहुंच के सिदरा पे रूहुल अमीन ये कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। আল্লাহ আমার নবীকে কাসেম বানিয়েছে, বন্টনকারী। জানেন তো নাকি বুখারীর হাদিস, আনা কাসিমুন আল্লাহ ইউতি, বানানে ওয়ালা মৌলা আল্লাহ है, বাঁটने वाला मोहम्मद रसूलुल्लाह है। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কাসেম বানিয়েছে, অর্থাৎ বন্টনকারী, ভাগ করনেওয়ালা। কথা বুঝে আসছে? তাই কবি কবির ভাষায় বলছে, इसीलिए खुदा ने उसे कासिम बनाया। বলুন না আল্লাহু আকবার। কে বানিয়েছে? তা আল্লাহ তার রাসূলকে মাকাম দিচ্ছে, আমাদের হিংসা হচ্ছে? আল্লাহ নিয়ামতকে মেনে নিয়ে শুকরিয়া আদায় করনে ওয়ালারাই তো জান্নাতে যাবে। আল্লাহ নিয়ামতের যে শুকরিয়া আদায় করেন ও নাশকরকে আল্লাহ জান্নাত দেয়, ওখানে গিয়ে তো শুকরিয়া আদায় না করে গাছ ফাঁস ছিঁড়ে জান্নাতের 12টা বেজে ফেলবে। বুঝাবার জন্য বলছি। আর যা শুকরিয়া করার অভ্যাস আছে, নিয়ামতের গুরুত্ব কদর দেওয়া অভ্যাস আছে, আল্লাহ বলবে ও যাবার উপযুক্ত, তুই যা। এইখানে সেটা পরীক্ষার জায়গা তো। এখানে যে আমাকে আল্লাহ নিয়ামতকে পেয়ে
গুরুত্ব দিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, যত্ন করতে হবে, তাজিম করতে হবে, প্রিয়ার করতে হবে। আল্লাহ পাক কুদরতি নজরে দেখছে, এগুলো পারফেক্ট, এরা আমার নিয়ামতের গুরুত্ব বোঝে, অতএব এরা জান্নাতের গুরুত্বও বুঝবে, এদেরকে দে, তবে তো দেবে। আর তুমি এখানে পেয়ে সব নিয়ামত ভুলে গেলে, গুরুত্ব ভুলে গেলে, আদব ভুলে গেলে, ভক্তি ভুলে গেলে, আল্লাহ নিয়ামতের কদর দিলে না, আল্লাহ তোমাকে আখেরাতে এমন জায়গায় দেবে যে জায়গা দুর্গন্ধতে মানুষ, দুনিয়ায় যদি দিত, ওখানে তো মৃত্যুর সিস্টেম নাই, দুনিয়ায় যদি ওই যে জাহান্নামীদের ঘরে যে লিবাসটা পরানো হবে, দুনিয়ায় যদি ওই লিবাসটা আসমানে টাঙিয়ে দেওয়া হয়, মানুষ ওই দুর্গন্ধে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এত জঘন্য দুর্গন্ধ, এত জঘন্য, ও থেকে বদবু বাহির হচ্ছে। আল্লাহ আমাদের সেই সকল এত জঘন্য গন্ধতা থেকে বাহির হচ্ছে, আল্লাহ সেই সকল জাহান্নাম থেকে আমাদেরকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নিয়ামতকে চেনেন, আল্লাহ নিয়ামতের গুরুত্ব দেন। আমার আল্লাহ আমার নবীকে কাসেম করেছে, আমাদের লিডারকে আল্লাহ কাসেম করেছে, আমাদের নেতাকে আল্লাহ কাসেম করেছে। এই আমাদের নেতা, বুঝতে পারছেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবীর নেতা, ইব্রাহিম নবীর নেতা, জাকারিয়া নবীর নেতা, দাউদ নবীর নেতা, আদম নবীর নেতা, হাওয়া আলাইহিস সালামের নেতা, সমস্ত নবী রাসূলদের নেতা। সেই নেতা আমাদেরও নেতা। তিনি কে? একটু সবাই বলবেন না? বুক ফুলিয়ে বলুন আমাদের নবী। আরো জোরে বলুন আমাদের নবী। আল্লাহ এত সম্মান দিয়ে সেই নবীকে পেয়ে কি আপনারা খুশি নয়? তা তার কদর দিতে হবে তো। আল্লাহ আমার নবীকে কি করেছে? কাসেম করেছে, বন্টনকারী। হায় হায়, আমাকে যদি নবী কিছু দেয় আপনাদের আপত্তি আছে? আব্দুল কাদের ভাইকে কিছু যদি দেয় আপত্তি আছে? আপনাদের কিছু যদি দেয় আপত্তি আছে? আল্লাহর আপত্তি নাই। আল্লাহ বলেছে আপনি ভাগ করুন, আপনি যাকে দেবেন আমি আপনার তৈরি করি, আমি আপনি চিনি না, আপনি তাকে দেবেন যে পাওয়ার উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। इसीलिए खुदा ने उसे कासिम बनाया, इसीलिए खुदा ने उसे कासिम बनाया कि बटने का करीना हुजूर जानते हैं, तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই এলাকায় কোনো একটা ধর্মের ভাইদের এই শীতের সময় ধর্মীয় কাজ থাকে, কি ঠান্ডায় পানিতে ফজর বেলা রাত্রিরে তারা দেখুন ধর্মের কাজ করছে, তাদের বিশ্বাস, ভুল ঠিকে যাচ্ছি না, তাদের বিশ্বাস এটা হলো আমাদের ধর্মের কাজ। দরদ থাকলে রাত দুটোতেও দেখা হবে, দরদ থাকলে রাত 3টেই ডাকলেও দেখা হবে, দরদ থাকলে যখনই বলবে তখনই ছুটে আসা যায়, দরদ থাকা দরকার। তাই আব্বাস সিদ্দিকী সকালে বিকালে মাহফিল করে, কেন আমি দরদের মানুষগুলোকেই দরকার, যাদের ইসলামের উপর দরদ আছে, যাদের ধর্ম শিখার শখ আছে। জোর করে গুজে গুজে খাইয়ে কিচ্ছু লাভ নেই। কথা বুঝছেন না, বোঝেন না? ছোটবেলায় আমরা 10টা স্কুল করছি, হঠাৎ করে একদিন দেখি নোটিশ দিয়েছে কাল থেকে মর্নিং এ স্কুল। কেন? গরমের সময়। স্কুলে গেছেন না জানলেন? জোরে বলো। ছোটবেলায় সকালে যেতে হতো না? অতএব শিকার শখ থাকলে যখন মাস্টার বলবে তখনই যে বসতে হবে। আপনাদের কথায় আমরা আসতে পারবো না, আমরা নয় আমি আসতে পারবো না। আমার কথাই যদি দরদ থাকে আপনাকে আসতে হবে। কেন? অনেক সহজ করে দিয়েছে আমার বাপ চাচারা, ছেলে মনে করে না, অনেক সহজ করে দিয়েছে। দিয়াতে দেখছি সর্বনাশ। ওরে বাবা, উল্টো বুঝছে যেন মলি সাহেবদের দরদ হয়েছে, মলি সাহেবদেরই যেন যত জ্বালা। কথা বললে গুজে গুজে খাওয়াতে হবে, অত সহজ নয়। আল্লাহ বলেছে বলে দাও, কে মানবে না মানবে আমি আল্লাহ আমি বুঝে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দিই, ভেবে দেখুন এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। যে যা ধর্মের অস্তিত্ব, যে যা ধর্মের কালচার, যে যা ধর্মের রীতিনীতি, যে যা ধর্মের স্টাইল, যে যা ধর্মের পার্সোনালিটি, যে যার মতো করে ফলো করে নিজের ধর্ম লোকে গর্ব করছে। একমাত্র মুসলমান আমরা আমাদের ধর্মের স্টাইল, ধর্মের কালচার, ধর্মের রীতিনীতি, ধর্মের পার্সোনালিটি নিয়ে আমরা গর্বিত নয়। আমরা শুধু পরের বাপকে বাপ বলার জন্য ব্যস্ত। এটা ধ্বংসের আলামত। এটা কিসের আলামত? ধ্বংস। কেন? এই জমিনের উপরে আমরা ইনকিলাব এনেছি। এই জমিনের উপরে নারীদের অধিকার কি, গরিবের অধিকার কি, সন্ত্রাস মুক্ত পৃথিবী কিভাবে গড়তে হয়, সভ্যতা কিভাবে আনতে হয়, আর্থিক উন্নতি কিভাবে করতে হয়, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয়, সুশিক্ষিত কিভাবে হতে হয়, ডক্টর কিভাবে হতে হয়, ইঞ্জিনিয়ার কিভাবে হতে হয়, সায়েন্টিস্ট কিভাবে হতে হয়, এই পৃথিবীকে আমরা দেখিয়েছি। কিন্তু তাদের ঘরে ছেলে আমরা ঠিকই, কিন্তু আমরা একেবারে পূর্বপুরুষদের ছোঁয়া থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এই দূরে সরে যাওয়ার জন্য আমরা ধ্বংস হব। ইসলাম ইসলামের জায়গায়, কোরআন কোরআনের জায়গায়, রসুল রসুলের জায়গায়। আমার আল্লাহ তো কোনো শুরুও নেই শেষও নেই। নিজেকে যদি বাঁচিয়ে রাখতে চান, আপনার কালচারকে বাঁচান, আপনার অস্তিত্বকে বাঁচান, আপনার স্টাইলকে বাঁচান। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কে? আমার বানানেওয়ালা মালিক কে? কেন আমাকে বানালেন তিনি? আমি কি এখানে চিরস্থায়ী, না দুদিনের মেহমান হিসাবে এসেছি, আমাকে চলে যেতে হবে? এটা নিজেকে প্রশ্ন করুন। আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। প্রশ্ন করুন নিজেকে, কে দুটো চোখ দিল, কে দুটো হাত দিল, কে আমাকে অস্তিত্ব দিল, কে আমায় খাওয়ায়, কে আমায় নিঃশ্বাস দেয়, কে আমার কার্বন ডাই অক্সাইড বার করে, কে আমাকে জবানে কথা দিয়েছে, কে আমাকে মুখ দিয়েছে, দাঁত দিয়েছে, চিবাবার জন্য দুরকম কোয়ালিটি দিয়েছে, কে বিনা খুঁটিতে আসমান রেখেছে, কে এই গাছগুলোকে আমাদের খেদমতের জন্য বানিয়েছে, সূর্যকে আলো দিবার জন্য, চাঁদকে আমাদের মাসের হিসাবের জন্য, কে আমাদের জুরি নারীদের
কে বানিয়েছে, নারীদের জুড়ি পুরুষকে বানিয়েছে, আবার আমাদেরই দ্বারা আবার আমাদের ভবিষ্যৎ সন্তান কে দেয়, কে মায়ের পেটে আমাদেরকে তৈরি করে। ভাবুন, ভেবে তাকে খুশি করুন, কেন তিনি পাঠিয়েছে সেটা জানুন। দুটো জিনিসকে এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, এজন্য পাঠিয়েছে। কটা একটু বলবেন না, বলবেন না? দুটো। কি? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। ঈমান কি আর আমল কি? ঈমান বিস্তারিত বলতে গেলে বাবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, বিস্তারিত এটা ঈমান। এক কথা ঈমান কি শুনবেন, এত বড় দিলে মাথা খারাপ হয়ে যাবে। কেন এই মেমোরিতে অনেক কিছু ঢুকে বসে আছে, এই মেমোরিতে অনেক কিছু ঢুকে বসে আছে। সৃষ্টি করেছে একজন, আর 1000 জনকে মেমোরিতে ঢুকিয়ে বসে রেখেছে। 1000 জনের দায়িত্ব পালন করতে হয়। সব ছেড়ে ফেলে দাও, দিয়ে একজনকে রাখো, আল্লাহ। সকলে আমার সাথে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে দুবার বললেন আল্লাহ, আমরা দুবার বলেছি আল্লাহ, বা 20 বার সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু রব ছেড়ে দিয়ে আমরা হই হই করছি, কতটা আমরা কপাল ফাটা নিজেরাই হচ্ছি, আমরা নিজেরাই ভাবি। তাই এত বড় যদি দিই বাপ দিমাকে থাকবে না। তাই ছোট্ট করে একটা কথা বলছি, এখানে অনেক উলামারা আছেন, যদি আমার ভুল হয় শিকাবার স্বার্থে বলে দেবেন, কিচ্ছু মনে করবো না। শিকাবার স্বার্থে, ঝগড়া করার স্বার্থে দেবেন না, তাহলে ঠিক বললেও পিটানি হবে। কথা বুঝছেন না, বোঝেন না? আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য কাউকে শিখাতে চান, তাহলে আপনাকে উস্তাদ বলে সম্মান করা হবে। আর আপনি যদি মস্তানি করে ঝগড়া করতে যান, আমিও কমতি নয়, মারা অভ্যেস আছে। সোজাসুজি কথা রে বাপ, আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব করব আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব কার জন্য? আল্লাহর জন্য। আত্মীয়তা করব কার জন্য? আর বিচ্ছেদ। তাই আমি বলবো, ছোট করে বলছি, ঈমান কি? ঈমান মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আপনি রসুলকে প্রেম ও আদব করবেন, জানের থেকে বেশি ভালোবাসবেন, সবকিছুর থেকে বেশি আদব করবেন, তখনই আপনি আবু বকর সিদ্দিক হবেন। আল্লাহ পেয়েছে আবু বকর সিদ্দিক, জান্নাত জাহান্নাম কিয়ামত সব মেনেছে আবু বকর সিদ্দিক। তখনই আপনি মাওলা আলী হবেন, ফারুক আজম হবেন, উসমান গনি হবেন। কেন? তিনারা সব মানে। কেন? রসুল সবটা মানাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমান কি বললাম? আল্লাহ রসুলকে বলুন জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে রসুল বলে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছোট করে বললাম, বড় বিস্তারিত আগে বলেছি, এটা মাথায় রেখে দেবেন। দ্বিতীয় কি নিতে হবে? আমল। আমলটা কি? রসুল যা করতে বলেছে করা, রসুল যা না ছাড়তে বলেছে ছাড়া। আল্লাহ নিজে কোরআনে জানাচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব যা আদেশ করেছে মেনে নে, যা ছাড়তে বলেছে ছেড়ে দে। কথা বুঝা আসছে? এই দুটো জিনিস যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য চির শান্তির জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটু বলে দিই, যেটা 1 নম্বর সেটা হলো ঈমান। ঈমানের কোনো খুঁত থাকলে ওটা আল্লাহ নেবে না। যেমন হিরেতে খুঁত থাকলে আপনি আমি নিই না, কেন? দামি জিনিস। কথা বুঝছেন না, বোঝেন না? চাল আলু পেঁয়াজে খুঁত থাকলেও বাজারে চলে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমল। আমলে যদি একটু ত্রুটি বিচ্ছেদ থাকে, তবে শিরক না থাকে, ত্রুটি বিচ্ছেদ যদি থাকে, আমার আল্লাহ সেটাকে চালিয়ে দেবেন, কথা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1 ঈমান। ঈমানে কোনো খুঁত চলবে না, অর্থাৎ নবীর আদবে, নবীর প্রেমে, নবীকে রাসূল বলে মানাতে কোন রকম খুঁত হলে ওটা আল্লাহ নেবে না। আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা-বাপের ভালোবাসা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আলেমকে পিয়ার করা, এমন করে শরীয়ত জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, গরিবের সেবা করা, অসহায়ের সেবা করা। এক কথায় যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওটাই হলো আমল। যেটা ছেড়ে দিলে আল্লাহ খুশি হয় ওটা ছাড়ার নামও আমল।
কথা বুঝে আসছে? এখানে যদি একটু খুঁতখাত থাকে তবু আল্লাহ ম্যানেজ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু নাম্বার ওয়ান, ইমানে যদি খুঁত থাকে, রসুলের স্থানে খুঁত থাকলে কি হবে না? কোনো রাস্তা নাই। কেন? আল্লাহ আমার রসুলকে ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের জায়গায় আর কোনো কথা চলে না। ভাই আমার ভাবেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহ যাতে খুশি সে কাজ করেন। আল্লাহ জবানে কথা দিয়েছেন। তোমাদেরকে বারবার যদি বলি যে বসো, তাহলে তো বস করবো কখন? বসে যাও না, এসেছো যখন একটু বসে যাও, সব হবে। বসো, বস বাবা, ওইখানেই বস। গেঞ্জি পরে এসছিস, মাঝি মাথায় এসছিস, প্যান্ট শার্ট পরে এসছে আমার ভাই, ওইখানেই বসে যা, বস, শরীক হ। বলতে পারবি কিয়ামতের দিন যে আল্লাহ আলেমরা ওয়াজ করছিল, বসেছিলাম, এছাড়া আর কিছু নেই। এটাও বৃথা নয় রে বাবা, এরও অনেক ফজিলত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি এই ওয়াজ, এই মাহফিলের আলোচনা করতে যাই, তাহলে অন্য আলোচনা করব কখন? এই মাহফিলের এত মাকাম, এত মাকাম, আর আলেমদের আল্লাহ এত সম্মান দিয়েছে। এখন আলেম তো সমাজে কিছু দাম নেই, আছে নাকি? এখন সমাজে দাম কাদের? চোরেদের, মাতালদের, গেজাখোরদের, চরিত্রহীনদের, দৌড় ঠেলাদের, আলকাটাদের। কি গো, ভুল লাগছে নাকি? তারা সমাজ এখন দামি। আর নবী বলছেন আলেমরা আমার ওয়ারিস, ওদেরকে দেখবি আমি দেখা সওয়াব পাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলতে পারে যে এই কথাটা আমার কথা, নবীর কথা নয়, যা শাস্তি দেবে তাই মেনে নেব, বলুক কেউ। তার মানে আলেমরা কি নবী না? আলেমরা নবীর পক্ষে। তাই আল্লাহ বলছেন, রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি চলে যাওয়ার পর আমরা তো আপনাকে দেখছি, দুনিয়া থেকে ওফাত নিবার পর আপনার উম্মতরা যারা পরে আসবে দেখতে পাবে না, তাহলে তারা কি এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে? নবী বলছে আমার ওয়ারিসরা থাকবে, তাদেরকে দেখবে, তোমরা আমায় দেখে যে সওয়াব পাচ্ছ, আমার ওয়ারিসদের দিন আল্লাহ আলেমদের ঘরে বলবে, যাও, তোমাদের ঘরে আমি এলেম দিয়েছিলাম, দুনিয়াতে সম্মানিত করেছি, তারপরও দুনিয়ায় তোমাদের মনে ঝড় এসছে, ঝাপটা এসছে, অনেক কিছু এসছে, আমার জন্য জানকে বাজি লাগিয়ে হক কথা বলেছিলে, আজকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, যাও জান্নাত চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় একদল লোক ধরবে, ও আল্লাহ পাকের আলেম বান্দা, তোমরা চলে যাচ্ছ আমাদেরকে বাদ দিয়ে, আমরা তো তোমাদের উজুর পানি বয়ে দিতাম, আমরা তো তোমাদেরকে খানা করে খাওয়াতাম, তোমাদের দস্তখান বিছিয়ে দিতাম, তোমাদের হাতে মুসাফা করতাম, তোমাদের পিছনে স্লোগান দিতাম, মৌলী সাহেব জিন্দাবাদ, ইমাম সাহেব জিন্দাবাদ, আজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কেন? তখন আলেমরা বলবে, আল্লাহ আমাদের কিছু চাহনেওয়ালা ময়দানে মাশরে রয়ে গেছে। গল্প বলছি, এটা আমার বাপের কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। অস্বীকারী বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলবে, যাও, যারা তোমাকে ভালোবেসেছিল, আমার জন্যই ভালোবেসেছিল, তাদের কাছকে সাথে করলে জান্নাতে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এই ছেলেগুলো যুবকদের মাথায় আল্লাহ ঢুকিয়ে দেবে যে আমাদের সব রাস্তা বড়, একটা খোলা আছে, মৌলী সাহেবদের পিছনে দাঁড়া, সেই দিন দেখবেন ওই লুটে আর দাঁড়াতে হবে না, উঠে আর দাঁড়াতে হবে না, সেই দিন বুঝতে পারবে বেতের আঘাত। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহর কাছে দোয়া করি আমার ঘরের যুবকগুলো চোখগুলোকে আল্লাহ খুলে দেয়, অন্তরগুলোতে ইমানি নূর দিয়ে ভরিয়ে দেয়, আলেমদের সঙ্গে আল্লাহ আমাদের ঘরের যুবকদের প্রেম পয়দা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদের কত সম্মান। যখন আলেমরা শিক্ষা করতে যায়, ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়, ওই বাচ্চারা তার উপর হেঁটে হেঁটে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, সেটা হলো এটাই যে আল্লাহ জবানে কথা দিয়েছে। যদি জবানে বুবা করতো, কথা না থাকতো, আপনারা আমায় দাওয়াত করতেন, কথা বলে না, এসে বসতেন, হাবা কি বলবে, ঠিক না বেটি? এটা স্বাভাবিক নরমাল কথা, বা নরমাল জিনিস। এতে হুজুর বলবো অত দেখতে হবে না, হক কথাটা বলো, হক কথাটা বলো। হক কথা প্রকৃত হুজুর যে হবে তাকে ভালো লাগবে, আর যে ধান্দাবাজ তাকে হক কথা ভালো লাগবে না। হক হক, সে পীর সাহেব হোক আর পীর জাদক আর যেই হোক, কারো জন্য হককে মিটানো যেতে পারে না। সবাই মিটে যাক, হক জিন্দা থাক, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার কথা না দিত, বলতেও পারতাম না, আপনারা আনতেন না, কেউ বসতেন না। আল্লাহ আপনাদের যদি জবান না দিত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ বলতে পারতেন, মাকে ডাকতে পারতেন, বাপকে ডাকতে পারতেন, স্ত্রীকে ডাকতে পারতেন, বন্ধুকে ডাকতে পারতেন। তাহলে এই মুখটা দিল কে? এই মুখ দিয়ে এমন কথা বলা কি উচিত হবে যে কথাটা বললে আল্লাহর সঙ্গে শিরক হবে?
এই মুখে এমন কোন কথা বলা যাবে কি যে কথাটা বললে আল্লাহ পাক বেজার হবে? ভাইয়েরা আমার, আজকে বোঝার চেষ্টা করেন এই জমিনের উপরে কত বড় বড়